रोड জলটা কি मुझे पिकनिक का बता रहा है असाधारण লাগছে वाल एक नंबर 5 स्टार फेल सुपर। नमस्कार बंधुरा रेखा किचन उइथ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখুন রাতের বেলায় চলে এসেছি ভিডিও করতে, একদম ছোটখাটো পিকনিক হবে আজকে। দেখুন সাইডে আছে সবাই, দাদা আছে, ভাই আছে, কাকা আছে, অস্মিতার বাবা, আমার বোনও আছে, বাড়ি আছে ও। এই সবাই মিলে আজকে ছোটখাটো পিকনিক করছি। তার জন্য আছে এই যে ফ্রাইড রাইস করবো, তার জন্য যে চাল নিয়েছি এখানে বাঁশকাঠি চাল 1.5 কিলো, আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর বন্ধুরা আপনাদের দাদা দেখুন কি সঙ্গে করে নিয়ে বসে আছে, 3 কিলো ওজনের একটা চিকেন নিয়ে এসেছে। এটা দিয়ে আজকে আমাদের পিকনিক হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। পাটা হাতের মতন বন্ধুরা ওদিকে আপনার দাদা মাংসটা কেটে নিচ্ছে, এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো আজকে বেটে নিয়ে আসবে। আজকের বেটে দেখাচ্ছি না কারণ রাত হয়ে গেছে অনেকটাই। এখানে যে আমি আদা নিয়েছি, রসুন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই সব কিছু আমি পেস্ট করে নেবো একসঙ্গে। বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছে, যে মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেবো উনুনে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আমি তেলটা মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি, দিয়ে দেবো আলুর টুকরোগুলো, লবণ, হলুদ গুঁড়ো। হলুদটা দিলে আলুর কালারটা একটু সুন্দর আছে, তার জন্য হলুদ দেওয়া। আলুটা ভেজে নিয়ে একটু তুলে নেব। এই তেলে দিয়ে দেবো আমি আরেকটু তেল। বন্ধুরা আজকে কিন্তু মাংস প্রচুর তেল আছে, তাই আমি অল্পই তেল দিচ্ছি। একটু শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতটাই দেবো, এতটা দেবো না। আমি মাংস কিছু মশলা মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সামান্য তেল, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি যে আধা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। এবার আমি পুরো মাংসের সঙ্গে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা।
বন্ধুরা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এটা হচ্ছে না বন্ধুরা, এর জন্য আমি গামলাটা নিয়ে নিয়েছি, এটাই দিয়ে দেবো। এই যে বন্ধুরা আজকে চিকেনের মেন উপকরণ হচ্ছে ধনেপাতা। আজকে আমি ধনেপাতা চিকেন করব, তার জন্য আপনাদের দাদা যে বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছে, এটা আমি এখন বেছে নেব। বন্ধুরা যে এতটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, এটা আবার ধুয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা মাংস থেকে কত জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই দেখুন বন্ধুরা আমি সুন্দর করে যে মাংসটা কষিয়ে নিয়েছি, আর কমেও গেছে কতটা দেখুন। এই পর্যায়ে আমি আবার দিয়ে দেবো যে মশলার জলটা রেখেছিলাম, সেই মশলার জলটাই। বন্ধুরা হয়ে গেছে আমার চিকেনের রেসিপি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। আর দিয়ে দেবো এই যে মিক্সিতে বেটে রেখেছিলাম যে ধনেপাতাটা, সেটাই দিয়ে দেবো। বন্ধুরা আমি আমার নিজের মতো করে চিকেনটা রান্না করলাম ধনেপাতা দিয়ে। অনেকে আছেন অনেক বেশি ধনেপাতা দিয়ে খেতে পছন্দ করেন, তো আপনারা সেভাবেই খেতে পারেন। আমি অল্পই দিলাম, আমাদের বাড়িতে এইভাবেই পছন্দ করে, তার জন্য। বন্ধুরা ধনেপাতা দিয়ে যে পছন্দ করে না মাংস, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে। আর অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা আমার এই মাংসতে কিন্তু ধনেপাতার কালারটা আসেনি, আমি খুব বেশি করে দেইনি, কারণ আমি আমার মতন করেই করেছি। যেভাবে আমাদের গ্রাম্য পদ্ধতিতে গ্রামে রান্না হয় ঠিক সেভাবেই করেছি। আপনারা আপনাদের মতন করে খেতে পারেন। ফ্রাইড রাইসের ভাত করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দেবো উনুনে। জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাত জড়িয়ে নেওয়া যায়, তার জন্য। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, তাহলে ভাতের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকবে, আর খেতেও ভালো লাগবে। গরম হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। বন্ধুরা চালটা আমার 90% মতো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে এইভাবে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। ফ্রাইড রাইসের জন্য আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজরটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দেবো গাজর কুচি। আমি মিডিয়াম আছে 2 মিনিট ধরে একটু ভেজে নেবো গাজরটা। গাজর আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা এই যে বিনসগুলো। এটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেবো ভালো করে। সবশেষে আমি দিয়ে দেবো যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো। এটা আমি ভেজে নিয়েছি। সব সবজিগুলো এবার তুলে নেবে। কালার থাকতে কিন্তু তুলে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজা যাবে না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। এবার আমি ভেজে নেবো যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, এগুলো একসঙ্গে ভেজে নেব।
কাজু কিশমিশ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। দেখুন ফুলে কতটা হয়েছে। কড়াইয়ে সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো ঘি। আমি ঘি কিন্তু একটু বেশিই দিচ্ছি, আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। ফোড়নে দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেবো ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। যারা ঝাল পছন্দ করেন তারা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ ওপর দিয়ে। এবার সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব আমি। সবশেষে আমি ওপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তার জন্য বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। এখানে গুছিয়ে নিই, তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা আমরা সবাই মিলে বসে গেছি এই যে খাওয়া দাওয়া করতে। অস্মিতা ঘুম এসে গেছে, ঘুমিয়েই পড়বে এখনই। कैसे लो रोड জলটা কি মুড়ে পিকনিকের খাবারটা অসাধারণ লাগছে। অসাধারণ, খুব সুন্দর রান্না হয়েছে আজ। ও বাবা কিছু ভালো, খুব সুন্দর রান্না হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। পিকনিকের রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। एक नंबर 5 स्टार फेल, सुपर। জানতাম না তো। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট।